আসলে সমুদ্রের ধারে আসলে কখন যে বেলা চলেই যায় বোঝা যায় না। আর খিদে তো লাগেই না। হুমায়ুন স্যারের কথা খুব মনে পড়ছে। সে কি বলছিল মনে আছে আপনাদের? আর এই যে সমুদ্রের পানিতে পা ভিজাতে মনে হয় আমার বোনদের খুব ভালো লাগছে। তাই তো দেখেন ঘুরে ফিরে তারা সমুদ্রের পানিতে শুধু পা ভিজাচ্ছে। আর তার সমুদ্রের বিশালতা আমার বারবার বারবার কাছে টানে। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে ড্যাশ 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 কথাটা হঠাৎ করে বুঝলাম। হঠাৎ কারণ আমি মা, আর মায়েদের কোনো দুঃখ থাকে না। কথা কেন বললাম জানেন? ইদারিং মোবাইল খুললে এত দেখি যে সন্তান রেখে কেন জানি মেয়েরা চলে যাচ্ছে। এটা আমার কাছে এত খারাপ লাগে যা বলার বাহিরে। আচ্ছা, তাদের কাছে আমার প্রশ্ন, সন্তানের থেকে কি বড় কিছু আর হতে পারে জীবনে? এর থেকে কথাটা বলতে গিয়ে যখন আমি পড়ে গেলাম, তাহলে মনে এই কথাটাই সত্যি। কি বলেন আপনারা? যাই হোক, আমি জানি না, মনের কিছু কথা আপনাদেরকে শেয়ার করে ফেললাম। ভালো মন্দ তো আছেই এর ভিতর, কি বলেন? তবে আমি জানি না, হয়তোবা আমার কথা ভুলও হতে পারে। আর এখন বিদায় নেওয়ার পালা। মানে সকালবেলা বেশ কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, আর কি মনেই হলো না যে বেলা গড়িয়েই যাচ্ছে। তো খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন একটু কিছু সময় এখানে বসবো। আসলে সমুদ্রের ধারে আসলে কখন যে বেলা চলেই যায় বোঝা যায় না। আর খিদে তো লাগেই না। যাই হোক, তবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই যে এখন আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি। কিন্তু কিচ্ছু করার নেই, আমরা বসে থাকলে কি হবে? আমাদের বাচ্চারা কিন্তু আমাদের কাছে নেই। আর ওই যে বাচ্চার খালামণি তো আছেই, মানে আমার সেজো বোন, সে যে বাচ্চাদের নিয়ে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না। তার জন্য আমরা বসে রয়েছি। যাই হোক, মোবাইলটা অন করেও খুঁজতেছি যে সে কোথায় আছে, তবে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অবশেষে এই যে এখন হোটেলে এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে। আর এই দেখেন আমার বাচ্চারা শামুকগুলো খুঁজছে, মানে সমুদ্রে আসবে আর শামুক কুড়াবে না তা তো হবে না। তো কে কত শামুক কুড়াইছে তাই এখন দেখাচ্ছে। আর এইগুলো সব আমার মেজো ছেলে সংগ্রহ করেছে, তবে এর ভিতর অনেক শামুক আছে, খুব আনকমন। তো আমি দেখতেছি আর আমার অনেক ভালো লাগতেছে। আর আমার বড় ছেলে ছোট ছেলে ওরাও কিন্তু কুড়াইছে। যাই হোক, আর এই যে চলেন, এতক্ষণ তো গল্প করলাম, তো এবার চলেন একটু খাওয়া দাওয়া করি। কারণ শুধু সমুদ্র ঘুরলে আর গল্প করলে তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে বলেন। আর চেহারা দেখে তো বুঝতেই পারতেছেন যে খুব ক্ষুধাও লাগছে। তো চলেন এবার